এমনি শুধু সংখ্যার যাই বিয়োগ যোগ বিয়োগ করি না কেন ডান দিক থেকে করতে হয়। তাহলে এখানে হ্যাঁ বিয়োগের সময় আমরা এখানে কি করব, আমরা যদি চিহ্নের পরিবর্তন করি তাও করতে পারি এখানে। হ্যাঁ এখানে ওটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে মাইনাসের সংখ্যা বড় ওই জন্য এখানে -1 বসলো। তারপরে এখানে 7 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে 7 থেকে 5 বাদ দিলে এটা 7-এর সংখ্যা বড়, ওর আগে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস দিব। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, তাহলে 2x আর এখানে 15x² বসে গেল আমাদের। তাহলে 15x², এই হচ্ছে আমাদের অতএব নির্ণয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল কত, 15x² প্লাস 2x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ এরপরে আমরা কত নম্বর অঙ্ক করব, খ নম্বর অঙ্ক করব কি, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে রাশিদ্বয়ের গুণফল আমরা কিভাবে নির্ণয় করছি, খ নম্বর প্রশ্ন, এই খ নম্বর দিলাম, এখানে আমরা ক নম্বর করেছি। তাহলে রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল, তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণফল। তাহলে আমরা যদি এখানে লিখে নিই যে দেওয়া আছে, অঙ্কের সঠিক নিয়ম হচ্ছে এইভাবে লিখতে হয় যে দেওয়া আছে, দেওয়া আছে প্রথম রাশি কত, সমান সমান 15x² প্লাস 7x মাইনাস 2। দ্বিতীয় রাশি এভাবে লিখতে হয় যে দ্বিতীয় রাশিটা কত, দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস 1। এটাকে যদি আমরা এভাবে গুণ করি তাও হবে, আবার যদি মনে করি যে না আমরা সরল পদ্ধতিতে গুণ করব তাও হবে। তাহলে আমাদের দুইটা পদ্ধতি, আমরা যদি এখান থেকে গুণ করি তাও হবে। তাহলে এখানে 2 × 2, হ্যাঁ -1 প্লাস 2 × 2 হচ্ছে, তারপরে হচ্ছে প্লাস বসালাম। এবার এখানে আমরা কত পাচ্ছি, 1 দ্বারা যদি 7কে গুণ করি তাহলে -7x, আবার এখানে 1 দ্বারা যদি 15কে গুণ করি তাহলে এখানে 1 যেহেতু মাইনাস আর এদিকে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 15x²। তাহলে এখানে মাঝখানে মাইনাস, এটা পুরোটাই মাঝখানে মাইনাস। এরপরে আমরা কি করছি, এটা দিয়ে বের করব, কীভাবে করব, তাহলে 5 × 2 = 10, এখানে যদি আমরা করি 5 × 2 = 10 10x, আবার যদি এটা দিয়ে করি 7 × 2 = 14 14x² সরি 5 × 7 = 35 হবে, এটা 5 × 7 = 35, এটা 5 × 7 = 35 x²। তারপর এটা দিয়ে এটাকে যদি করি আমরা তাহলে এখানে হচ্ছে 5 × 15 কত, 5 × 15 হচ্ছে 4 × 15 60, 5 × 15 75। তাহলে হচ্ছে আমাদের এখানে এটার আগে যেহেতু প্লাস ছিল আমরা প্রথমে কি করলাম, 5 × 2 = 10, হ্যাঁ এটার আগে হচ্ছে, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে এখানে আমরা কি করব মাইনাস, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা এটার আগে মাইনাস করে নেব। এখানে উপরে m যদি দিই তাহলে বুঝে নিতে হবে যে এটা মাইনাস। এটা একটা নতুন টেকনিক, যদি আপনার অঙ্কের সমাধানে কোনো চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এভাবে একটু গাঢ় করে মাইনাস দেওয়ার পরে সেক্ষেত্রে উপরে m লিখে দিলে ওটা বোঝা যাবে যে m দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 5 × 2 = 10 পেলাম, প্লাস মাইনাসে মাইনাস, আবার 5 × 7 = 35, x গুণ করলে x², আবার হচ্ছে কত 5 × 15 = 75, দুইটার আগে প্লাস আছে ওই জন্য আমরা এখানে কি করলাম, এখানে প্লাস দিয়ে নেব, 5 × 15 = 75, x² আর x গুণ করলে হচ্ছে x³। এখন যদি আমরা এই দুইটা রাশি যোগ করে দিই, এইভাবেও আমরা করতে পারি বা সরল পদ্ধতিও আমরা করতে পারি। তাহলে এখানে আমরা যোগ করে দিলাম, এখানে আমরা যদি যোগ করি তাহলে এখানে 2 বসছে, 2 এর আগে প্লাস, এখানে হচ্ছে দুইটার আগে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস কত -17, 10 আর 7 যোগ করলে হচ্ছে -17, এবং হচ্ছে এখানে তো আমাদের এখানে +35 আছে
আর হচ্ছে উপরে আছে কত মাইনাস হচ্ছে 15x², তাহলে 35x² আর মাইনাস 15x² যদি আমরা মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমাদের সেক্ষেত্রে কত হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে +20, কারণ প্লাসের সংখ্যা বড়, এখানে +20x²। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লিয়ার? এরপরে হচ্ছে এখানে আমাদের অবশিষ্ট আছে কত? 75x³, তাহলে 75x³ হয়ে গেল। এখন আমাদের এখানে যদি আমরা লিখি যে অতএব নির্ণয় গুণফল, এখানে আমরা লিখছি কি নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল, গুণফল আমাদের এটা কত হলো? 75x³ প্লাস 20x² মাইনাস 70x প্লাস 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাকে যদি আরেকটা আমরা +7x